খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দীপাবলির আগে কর করে 10,000 টাকা, রাজ্যের নির্দিষ্ট কর্মীদের জন্য বড় সুখবর। ওমানে প্রতারণার ফাঁদে 11 বাঙালি শ্রমিক, সাহায্যের হাত বাড়ালো রাজ্য সরকার। কল্যাণদা যদি খেলতে ডাকে ভালো করে খেলুন, শ্রীরামপুর থেকে সুকান্তর হুঙ্কার। 2,40,00,000 নাম বাদ যাবে এসআইএনএফ এর বিস্ফোরক শুভেন্দু, পাল্টা তো তৃণমূলের। কল্যাণের চ্যালেঞ্জের পরই শ্রীরামপুরে সুকান্ত, ফিরতে পারবেন তো তিনি? কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত, মোদীকে করা চিঠি মমতার। গরিব রথে ভয়াবহ আগুন, শর্ট সার্কিটে আতঙ্ক, পুড়ে ছাই 3টি কোচ। বিএলওদের গতিবিধি নজরে রাখবে তৃণমূল, মন্তব্যে তীব্র বিতর্ক। চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে পড়ে ছাই 3টি কোচ, আতঙ্কে হুড়োহুড়ি। বাংলায় কবে শুরু রাহুলের নির্বাচনী প্রচার, অধীর পাচ্ছেন বড় দায়িত্ব। ভোটে জিতলেই জামাই আদর, ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। এসআইআর নিয়ে রাহুল গান্ধীর পেট ব্যথা কেন, কংগ্রেস আরজেডিকে তুলোধনা অমিত শাহর। মমতা সংবিধানের ওপরে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর। তোলো হুটার বাজিয়ে কালীঘাটে যাও, দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। উনি যে পাগল হননি এটাই অনেক, কানন প্রত্যাবর্তনে মন্তব্য রত্না চ্যাটার্জির। বনগাঁ তৃণমূল জেলা জুড়ে গোষ্ঠী কন্দল, প্রকাশ্যে দলীয় বিরোধ। ঘর দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে। ভোট প্রচারে সোশ্যাল মিডিয়া জমজমাট লড়াই তৃণমূল বিজেপির। 15 মিনিটেই বন্ধ হয়ে যাবে তৃণমূলের সব অফিস, ভাইপোকে নিয়েও বিস্ফোরক সুকান্ত। ভোটের আগে অর্জুনের ঘাঁটিতে বড় ধাক্কা, ঘর ভাঙল বিজেপির। একতরফা সিদ্ধান্ত কেন, পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়ে মোদীকে কড়া চিঠি মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল বিধায়কের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তিনি দাবি করেছেন বিএলওদের গতিবিধি তৃণমূল নজরে রাখবে। এই বক্তব্য প্রকাশ্যে আসে বিরোধীদের ক্ষোভে ফেটে পড়ার সময়ের অপেক্ষা মাত্র। তাদের অভিযোগ, ভোটের আগে নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করছে শাসক দল। বিএলওরা হলেন নির্বাচন কমিশনের নিযুক্ত সরকারি কর্মচারী, তাদের ওপর রাজনৈতিক দল নজরদারি চালাতে পারে না, এই যুক্তি তুলে ধরেছে বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, বিধায়ক যা বলছেন তা বিকৃতভাবে প্রচার করছে বিরোধীরা। প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে রাজ্যে ফের শুরু হয়েছে টানাপোড়েন। নির্বাচন কমিশনের তরফ থেকে ওই মন্তব্যের দিকে নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। এই ইস্যুতে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অমৃতসর সহসা গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। শুক্রবার রাতে চলন্ত ট্রেনের 3টি কোচে হঠাৎই আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের একটি বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই দাও দাও করে জ্বলতে শুরু করে কোচগুলি। যাত্রীরা তখনও প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করেন। রেল সূত্রে জানা গিয়েছে কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে বড়সড় প্রাণহানির খবর মেলেনি। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে রক্ষণাবেক্ষণের ত্রুটির দিকে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উঠছে প্রশ্ন। রেলমন্ত্রীও ঘটনার রিপোর্ট তলব করেছেন। এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল রেল ব্যবস্থায় আগুন প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা কতটা জরুরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে ফের তোলপাড় জাতীয় রাজনীতি। এসআইআর নিয়ে রাহুল গান্ধীর এত পেট ব্যথা কেন, এই প্রশ্ন ছুড়ে তিনি কংগ্রেস ও আরজেডিকে একহাত নিলেন। অমিত শাহের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিরোধীদের সমস্যা। রাহুল গান্ধী ও তার মিত্র দলগুলোর জনগণের কল্যাণের পরিবর্তে রাজনৈতিক লাভে ব্যস্ত। শুধু তাই নয়, প্রশান্ত কিশোরের দিকেও কটাক্ষ ছুড়লেন তিনি। যারা নিজের রাজনীতিতে টিকতে পারেন না, তারা এখন অন্যদের উপদেশ দিচ্ছে। বিজেপি শিবিরে এই বক্তব্যকে রাজনৈতিক পাল্টা আঘাত হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস বলছে, শাহের বক্তব্যে লুকিয়ে রয়েছে বিজেপির হতাশা। বিরোধীরা দাবি করেছে, এসআইআর ইস্যুতে সরকারের ব্যর্থতা ঢাকতেই নাটক, ফলে কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে তাপমাত্রা চড়ছে। তোলো হুটার বাজিয়ে কালীঘাটে যাও, এই মন্তব্যে ফের তৃণমূলকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের শাসক দল দুর্নীতির পাহাড়ে বসে সাধারণ মানুষের রক্ত চুষছে। প্রতিটি প্রকল্পে কাট মানে ঘুষ আর স্বজন পোষণ আজ তৃণমূলের পরিচয় হয়ে উঠেছে। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে এখন ন্যায়ের বদলে লুটের রাজনীতি চলছে। যারা ত্রাণের টাকা পর্যন্ত খেয়েছে, তারা আবার জনগণের মুখোমুখি হতে চায়। শুভেন্দুর কথায় তৃণমূলের পতন সময়ের অপেক্ষা মাত্র। তার দাবি, রাজ্য জুড়ে মানুষ এখন পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। দুর্নীতির শাসন আর সহ্য করবে না। তৃণমূল অবশ্য তার মন্তব্য উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, শুভেন্দু শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এমন নাটকীয় ভাষা ব্যবহার করেন। তবে রাজনৈতিক মহল মনে করছে, শুভেন্দুর এই বক্তব্য বিজেপির আগ্রাসী রণনীতির ইঙ্গিতই বহন করছে।
বাংলার ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে সোশ্যাল মিডিয়া। এবার মাঠে নামার আগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল ও বিজেপি। প্রতিটি পোস্ট, ভিডিও, এমনকি রিল সবকিছুতেই চলছে পাল্টা আক্রমণ ও প্রচারের ঝড়। বিশেষজ্ঞদের মতে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া। তৃণমূলের ডিজিটাল প্রচারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতার কর্মসূচি আর বিজেপির তরফে তুলে ধরা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলার বার্তা। দুই দলের আইটি সেল পুনর্দমে কাজ করছে, লাইভ ভিডিও, মিম, গ্রাফিক্স, এমনকি বট ব্যবহার করে। বিশ্লেষকরা বলছেন 2026-এর বিধানসভা নির্বাচন হবে বাংলার প্রথম পূর্ণমাত্রার ডিজিটাল যুদ্ধ। ফলে মাঠের পাশাপাশি অনলাইনেও তৈরি হচ্ছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। 15 মিনিটে বন্ধ হয়ে যাবে তৃণমূলের সব অফিসে, মন্তব্যের ঝড় তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শ্রীরামপুর থেকে দেওয়াই হুঁশিয়ারিতে তিনি বলেন, রাজ্যের মানুষ আর দুর্নীতি সহ্য করবে না, সব হিসেব দিতে হবে। ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সুকান্তের কটাক্ষ, যে ভাইপো রাজ্য চালাতে জানে সে এবার জনগণের রোষে পড়বে। তার এই বক্তব্যে বিজেপি শিবিরে উচ্ছ্বাস ছড়ালেও তৃণমূল পাল্টা আক্রমণ শানিয়েছে। তাদের দাবি বিজেপি হার মানছে মাটিতে, তাই মুখে বড় কথা বলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সুকান্তের এই মন্তব্য শুধু বক্তৃতা নয়, ভোটের আগে রাজনৈতিক কৌশলের অংশ। বিজেপি এখন রাজ্যের প্রতিটি ঘরে ঘরে তৃণমূল বিরোধী বার্তা ছড়াতে চাইছে। পাহাড়ে কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি লিখে অভিযোগ করেছেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মমতার দাবি এটি সংবিধান বিরোধী পদক্ষেপ, যা রাজ্যের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে। অন্যদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে পাহাড়ের প্রশাসনিক স্থিতি ও উন্নয়ন বজায় রাখতে মধ্যস্থতাকারী নিয়োগ করা হচ্ছে। তবে এই ইস্যুতে রাজ্য সরকারের উভয় পক্ষই অবস্থান থেকে সরে আসছে না, ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। রাজনৈতিক মহল বলছে এই দ্বন্দ্ব পাহাড়ের রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব এবার রাজ্য রাজনীতিতেও অবশ্যই পড়বে।